মামুর পাওসারা সামসারা একটা ফোন দিয়ে লইছি ও শুরু করছে কমবে 1 মিনিটের মধ্যে টেম্পিরি যাবা কমবে থাও আচ্ছা মামা এসো জরুরি তলব আচ্ছা তাই মামা আমি আইতেছি আচ্ছা মামা এত জরুরি তলব ফোন দিয়েছেন মামা সময় দিনে তাড়াতাড়ি চলে আইস এ বেটা মামুর পাওসাটা সামসা তুই শুরু করছো কি পকি মামু তুই থারি ভাষা করেন কে মোর কি কোনো অপরাধ হয়েছে মোরে তুই থারি কন ছামরা অসাব্য মানু বলত পাইছো মামা মোরে মানের সামনে বইয়া চপলাই কুদ্দর দেন মোর অন্যায়টা কি মোর একটু বুঝাই কইবেন তুমি কিছু বুঝি নাই তার কি কম আমার লাগে বুঝাইয়া ওটা বুঝাই তো দেবেন যে এ তোরে গরু কিনতে দিছি কয়টায় আর তুই গরু কিনছো কয়টায় ক কে মামু আমি গরু কিনতে দিয়েছেন 1.5 লাখ টাই তো মামা গরু কিনছি অসাব্য তুই কাল লাগে কি কও মানু ঠিক পাইছো মামা মামা 1,20,000 মামা এ মামুর পাওসারা সামসা এ তুই কাল লাগে কি কও তুই কি ব্যাটপার তোর সাইয়ে বড় বাটপার মুভি সোফার দে দিমু সেই সোফার ঠেলা কাইনতে কিন্তু ফিতা কিনবি বাইরেই দিবি তুই সেনো যাইয়া গরু কেনছো কয়টা হেই সত্যি কথা কথা তারি মামা 90 মামা 90 এই হবা আইসো লাইনি ওই যে কথা আছে না মাইরের নাম বাবাজি ভূত পলায় যার ডরে তুই যে 90,000 টাকায় গরু কেনছো আমি আগেই টের পাইছি তাই বাকি যে 60,000 আনলে সেই 60,000 দিয়ে তাত্তারি মরে তাত্তারি বাইহর মাইরের আগে তাত্তারি বাইহর মামা মামা বড় অসভ্য খারা মামা খারা নেকামি বাদ দিয়া তাহা বাইহর তাহার সুকি তা 60,000 বাইহর তাত্তারি মামা মামা নতুন বিয়ে করছি মামা ওই বিধি তোমার টাকা পয়সা সব ফতুর করে লাইছে বিয়ে করা একটা হাতি পেলা সমান কথা মামা মামা 40,000 টাকা খরচ হয়ে গেছে মামা 1,020 টাকা আছে মামা এই টাকা 20,000 আমের রায়ন অনেক কষ্ট করে করছি মামা এইটা ওই টাকা আমের রায়ন এই বাইজনের জানাই না মামা এইটা আমার একটু যে কোনো বিনিময়ে আমার একটু বাঁচান মামা ঠিক আছে তোরে মাফ করে দিলাম তুই যেন ফিরে জানো আর দেখি না যাই তোর ভাইজানের আশপাশেই তাহলে কিন্তু কন্ট্যাক্ট লইয়া এমন সোফরান পাইকারি যে সোফরান কিন্তু দিয়া তুই আর পিছিয়ে ফিরবি একটা যায় সামনে দৌড়বি খেলি দা অসাব দা কি যা দা তাড়াতাড়ি যা হয় নিজের পায়ে নিজে কুড়াল মারলাম যাই হোক যা হইছে 40,000 পেলাম যা ভালোই হয়েছে যাইয়া কথা আছে না কোলার গরু জোলারে দিলাম মসজিদ দিলে মোর লাভ যাও 20,000 তো মোর লাভ হয়েছে যাইয়া তোমার মামুর 2 নম্বর একটা দান্দা পানি তো ভালোই হয় প্রত্যেকটা ঈদই তুমি একটা না একটা সুতো দাও এই একটা ঈদও তোমার দ্বারা শান্তিতে করা যায় না আরে বাবা এনে সুতোর কি আছে কও টাকা পয়সা নাই আমার দ্বারা হ্যাঁ তো তুমিও জানো তাহলে খালি যাই বাপের বাড়ি গেলে কি সব সমস্যার সমাধান হইবে একটা ব্যবস্থা হইব চিন্তা হইল না রাখো রাখো আসলে ব্যাগ না সে আসলাম একটু ঘুরতে ভালোই লাগতেছে কি কও হ্যাঁ এলাকাটা অনেক উন্নত হয়ে গেছে আগের থেকে আর দাঁড়া এখানে একটু দাঁড়াই আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো তুমি জি ভাইজান আল্লাহর রহমত সবাই ভালো আছে বাইক নিয়ে কেমন আছেন আসেন ভালো আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে একটু কথার কেমন ছিল আপনার সাথে আচ্ছা মামু কি যেন কইবে একটু শুনি আই আচ্ছা যা এ মামু কি কইবেন কোন আইসালাম মামা একটা বড় বিপদে পড়িয়া এই আশা করি তুমি মোরে ফিরাবা না মামা শুনছি বলে বাইজানে টাহাইদের টাহা খায় সে তো আবার সুট টুট খায় না এই কিছু টাকা পয়সার লেগে আইলাম আর কি আচ্ছা মামুর লাগে আলাপ করে দেখি এ কিন্তু দেখি 2 ঠিয়া নাই আচ্ছা মামা একটু আলাপ করে দেখেন ওইলে মোর একটু অনেক উপকার হইব মামা তা মামুর লাগে আলাপ করে দেখি কি কয় ব্যাপারটা এ মামু একটু কথা আচ্ছা ঠিক আছে রাখি এখন পরে কথা হবে ঠিক আছে ওকে আচ্ছা দিলে ক ও মামু মোর নামটা কিন্তু মোহাম্মদ দেলোয়ার হোসেন হ্যাঁ চুপ কর মোহাম্মদ কইছি না যে আগামাতা বাদ খালি দিলে কি কবি ক মামু আইছি হে বলে কিছু টাহা নেবে আমি তো টাহার যে টাহা খান সুদ তো আর খান না তাই মুই 2 ঠিয়া কই দিছি একটা সোফার দিন আমরা এত বড় লম্বা হয়েছে তারের খাম বানান এমনি খবর নাই যে এই খরচাপাতিগুলো যাইবি কোথায় এগুলা সব ধরবি না তার কয় ঠিয়া কমু
চারটিয়া চারটিয়া কই দি সে কিন্তু সুট টুট খায় না, হে টাকা দিয়ে টাকা খায়, চারটিয়া লাগবে, চারটিয়ার কমাই লইবে না। এত খরচাপাতি করছি, এগুলো যাইবে কই? তোর কোনো কাণ্ড জ্ঞান আছে? আচ্ছা ঠিক আছে কইতেছি, তাই মুই যাই। তাই কি কইছে এত সবই শুনছেন তারে বইয়া। হ্যাঁ ওই চারটেই লাগবে, এখন কি করবেন আমি নিজে ভাবিছেন যে দেখেন, তাহলে এই টাকা ব্যবস্থা করে দিম। আচ্ছা তাই মই একটু কথা কইলি তাই কথা কোন ঘরের জন্য কথা লাগে। কথা কই তাহলে আমার জানান। আচ্ছা ঠিক আছে। হ্যালো, সাইটটা ভাই সাইটটা। তোমার ব্যাপার আমি জানি না। আরে বাবু অত মাথা গরম হরে না, এই ধরো বাইকনে লগে একটু কথা কও। আচ্ছা তাই দাও বাগনের কাছে দাও। বাইকনে একটু কথা কেডা? ও হ্যাঁ ভালো আছি, ভালো আছেন? হাই 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 হ্যাঁ আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনি কইছেন না ও দেখবো কি হবে। আচ্ছা দিয়ে দিব, ঠিক আছে রাখেন। আচ্ছা লন তাই মামুদ্দারে আরে মামু যে কথা কইছেন এ কথা আমি কইছি, হ্যাঁ রাজি হয়েছে, এখন ওই চারটেই নেবে। কত লাগে দিয়ে দে। আর ওই চারটিয়ার কথা কইছো তো? চারটে কথা কইছি, এ রাজি হয়েছে। কইস মাথায় রাখা জানো এটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে দিয়ে দিই। আচ্ছা দে দিয়ে দে। ঠিক আছে কত দেবো? 20,000 হইলি হইবে না। তাই মামু যা কইছে সব তো হনছেনি। হয় হয় তা 20,000 না, এই 50,000 দিলাম। ধরেন যে মামুর এক সেট টাহা, এর টাহার যে টাহা খায় সুদ কিন্তু খায় না। হয়। আচ্ছা ঠিক আছে তাইলে যাই তাইলে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিয়ে দিছি মামু। আচ্ছা ঠিক আছে চলো। চলেন তাই। নেতা কি আছে? এই সামনে কেডা, পিছা কেডা, জোরসে বলো, হাতের তালি, গরু কেডা, গরু কেডা, লাভ দাও, তালে তালে, মগো ভাইজান, সামনে। আল্লাহ ভাইজানের এত সুন্দর গরুটা দেখাইলে ভাই ইয়ান দেই না, মুই কেমনে জবাব দিম ভাইজানের দ্বারা? আল্লাহ রে ভাইজানে যদি মরে আবার মার শুরু করে আল্লাহ মুই কেমনে কি কমান? আরে আল্লাহ রে আল্লাহ, ভাইজান এটা যে কি খবরটা দিমু? ও ভাইজান ভাইজান কাম হইছে, মুই গরুটার বাঁধতে তুই গরুটাই পাইনি ভাইজান, মুই যে কি আমি একটা জবাব দিই, মুই কিছু করতে নি ভাইজান। কও কি তুই কোথায় বাঁধছিলি? আরে সর্বনাশ, বাগনা কি করবি এখন কদি? কাল কুরবানি, আজ যদি গরুটা তো সরে লই তা কি করবো? একটা কাম কর, হুজুরদের ল আলোচনা কর কি করা যায়। ভাইজান লন 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 যে কি করবো আমি, লন লন। ইমাম সাহেব হুজুর খারান খারান খারান। কি হয়েছে এবার? ওই যে বাইজান নামে এক ব্যক্তি আছে না, হ্যাঁ ওই ব্যক্তি মানে গরু কিনা মাইকিং করতে আছে গ্রামে গ্রামে। সব বাইজান রাখেটা ওই যে সেদিন মাইকিং করছিল, ওই জায়গাতে শুনছিলাম যে গরু কিনে ওই মাইকিং করিয়া এ জায়গায় ঢোলসাই বাজাইয়া রোডের কাটে গরু কিনে সেটা লোকের জানা, এই বাইজান। জি জি জি। ও আচ্ছা, তার সমস্যা গেছে। আমি মানে মানে আমাদের দ্বারা আমরা জানতে চাইছি যে কোরবানি সম্পর্কে। আসলে তুমি জানতে চাইছো যে মুসলমানের কুরবানি দেওয়ার সম্পর্কে ধারণাটা কি মুসলমানের, যে এটা মূলত আল্লাহ তাআলারে রাজি খুশি করার জন্য কুরবানি দেয় মুসলমান, এটাই কি নিয়ম ইসলামের দৃষ্টি দিয়ে। কিন্তু ওই বাইজান নামে যে লোক যে ঢোল বাজাইয়া সাহি বাজাইয়া হারা এলাকা মনে করো জানান দিয়া, একটা কুরবানি বলে না। জি ঠিক আছে, এটারে তোমার এই যে নামদারি কুরবানি, একে কুরবানি বলে না। তারপরও যদি তোমার সামনে পড়ে তাহলে তুমি যদি বুঝাইতে পারো, তাহলে তুমি বুঝাইতে পারো, না পারলে তুমি আমার কাছে নিয়ে এসো। কিন্তু সে যারা আরম্ভ করছে গ্রামে আসিয়া, জি, জি। কিন্তু এটা তো ইসলামী দৃষ্টিতে এরকম নিয়ম না, এবার তো কুরবানি দেয় না, একে কুরবানি বলে না। জি হুজুর, আর একটা কথা, মানে হ্যার দেখা দেখি তো এলাকার আরো 5 জন এবিল কাজ করবে, জি, তার থেকে তার কাছে আমরা আগে হবলে যাওয়াই ভালো। বেশি উত্তম কাজ হয় যদি তারে বুঝের মধ্যে করে আনতে পারো, জি। কারণ তার দেখা দেখি এলাকার আরো 10 জন এরকমের কাজ করতে পারে, অর্থাৎ হে বোঝে না দেখিয়া এই কাজগুলো করতে আছে। ঠিক আছে, কিন্তু এইগুলো তো করা যাবে না। জি এই তুমি হইলে যাইয়া, আমি এখন জায়গায় যাই, চলো তুমি আমার সাথে চলো এখন যাই। জি হুজুর, ওই বাইজানে যাইছে। ও, এই যে বাইজানের কথা শুনছিলাম, এই সেই বাইজান। জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি উদ্দেশ্যে আসলা তোমরা, ব্যাপারটা কি? মূলত আপনার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম, আপনার কাছেই যাব একটু আলোচনা করার জন্য। আচ্ছা, মূলত কি আলোচনা করতে চাও বলো দেখি। হুজুর মূলত এই উদ্দেশ্যে আইছিলাম আমার দ্বারে, মামু একটা গরু ক্যান্সেল কুরবানি দেওয়ার ফিরনি, তাতে রাইতে বাঞ্জা থইছি, সকালে উঠে থেকে গরুটা নাই।
তাহলে আমি কি করা যায় এই ভিন্ন আমাদের দ্বারা হুজুর ভাইজানের যে নিয়াত করিয়া কোরবানির জন্য গরুটা ক্যান্সেল যে হাতে তো কোরবানি হয়ে গেছে না? না, মূলত এর অনেকগুলো কারণ আছে। কারণ রইলে তোমার এই বলি যে আমরা মুসলমানের কুরবানি দেওয়ার নিয়ম হইল একটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করাবার জন্য কুরবানি দেওয়া হয়। কিন্তু তোমরা ভাইজানে মিল্লা যেভাবে কুরবানির আয়োজন করছো, মূলত মুসলমানে এভাবে কুরবানি দেয় না। হয়তো আল্লাহ তাআলা তোমাদের উপরে নারাজ হয়েছে, এই জন্য তোমাদের গরু হারাইয়ে গেছে বা চোরে এনেছে, যাই কিছু একটা ঘটছে। অতএব তোমরা যদি কুরবানি দিতে চাও তাহলে আল্লাহ রাজি খুশি করাবার জন্য তোমরা নতুন করে গরু আবার কিনিয়া তারপরে তোমরা কুরবানি দিতে পারো, অতএব তোমাদের কোনো কুরবানি হবে না। কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মামু, হুজুরে যে কথাটা কইছে দেইয়া এটা সঠিক নিয়মের কথা কইছে। এখন কিরম কি হয়? আসলে বাইকনা আমরা যা কিছুই করছি সবই ভুল। একদিকে আমাদের যে বিজনেস ব্যবসা বাণিজ্য যেটাই বলো সেটার ভিতরে সবকিছুই কিন্তু হারাম, এবং হুজুর যেটা বলছে কোরবানির ব্যাপারে ওটাই সঠিক পথ এবং ওটাই আল্লাহ এবং রাসূলের দেখানো পথ। ওই নিয়মই কোরবানি দেওয়া উচিত, কি বলো? ঠিক আছে ঠিক আছে। আসলে আমরাই ভুল পথে ছিলাম। ইনশাল্লাহ আমরা কোরবানি দেব, একবারে 6 নিহাত করিয়া ইনশাল্লাহ আবার গরু কিনে কোরবানি দেবো। ইনশাআল্লাহ, চলো। ইনশাআল্লাহ। এইটাই ভাইজান ভালো হইবে, সবচেয়ে ভালো হইবে। আল্লাহ কবুল করলে করতেও পারে।